স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 137-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ কান্তিরাজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি 6 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, তো আজকে আমি বাকিটা করে দেব। 7 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1, প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। তোমাদের প্রত্যেকের টেক্সট বইয়ের পেজ নাম্বার 147-এ তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে। তো এই উপপাদ্যটা আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তো দেখে নাও। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই ছবিটা আঁকবে তোমরা প্রত্যেকে। প্রথমে একটা ত্রিভুজ আঁকবে, আঁকার পর এই বাহুটাকে বর্ধিত করে দেবে ডি পর্যন্ত, অর্থাৎ এ বিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুটিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তো প্রদত্ত মানে হলো যেটা আমাদের দেওয়া থাকে অঙ্কে, অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজ এ বিসি হলো যে কোনো একটি ত্রিভুজ। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে। তো এখানে প্রমাণ কি করতে হবে? ত্রিভুজ এবিসি এর 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ বলা যেতে পারে যে কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ বিএসি, এই যে 3টে কোণ, এই 3টে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো তার জন্য আমাদের এখানে একটা অঙ্কনের প্রয়োজন পড়েছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপর আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর এই যে বহিস্থ কোণটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোণ এ সি ডি, এই বহিস্থ কোণের মানটা হয় ত্রিভুজের উল্টো দিকের যে দুটো কোণ আছে তাদের যোগফলের সমান। অর্থাৎ এই যে কোণটা রয়েছে এর সাথে যে কোণটা রয়েছে সেটাকে নেবে না, এটাকে বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে সেই দুটো কোণের যোগফলের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এ সি ডি সমান কোণ এ বি সি প্লাস কোণ বিএসি। দেখো সেটাই এখানে লেখা আছে। তার কারণ হলো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। এবার আমরা বা দিয়ে উভয় দিকে এসিবিটা যোগ করব, অর্থাৎ এসিডির সাথেও আমরা এসিবি যোগ করছি, আর ডান দিকে এবিসি প্লাস বিএসি তার সাথেও আমরা এসিবি যোগ করছি, অর্থাৎ উভয় পাশে কোণ এসিবিকে যোগ করে পাই। এবার এখানে দেখো এই যে কোণটা আর তার সাথে এই যে কোণটা, এই দুটো কোণ মিলে একটা সরল রেখা তৈরি করেছে, অর্থাৎ একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমরা বলতে পারি কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এবার এই পাশটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে এদিকটাও নিশ্চয়ই 180 ডিগ্রি হতে হবে। সুতরাং আমরা বলতে পারি কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি। এটা কেন হচ্ছে তার শর্তটা এখানে লেখা আছে, যেটা আমি তোমাদেরকে বললাম। বিডি এই যে সরলরেখাটার ওপরে এই যে বাহুটা, অর্থাৎ এসি বাহুটা বা এসি রেখাটা দণ্ডায়মান হয়েছে, তার ফলে কি হচ্ছে দুটো কোণ তৈরি হচ্ছে, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি তৈরি হয়। তো সেটা এখানে লিখে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ত্রিভুজের কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণিত। 2 অঙ্কে রয়েছে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 2 জোড়া বিপ্রতীপ কোণের সৃষ্টি হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তোমাদের টেক্সট বইয়ের 75 পাতায় তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে। তো এই উপপাদ্যটা আমি তোমাদেরকে বোঝাবো, দেখো কিভাবে বোঝাচ্ছি আমি, তোমাদের একটু বোঝার চেষ্টা করো। তো এখানে বলে দেওয়া রয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 2 জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা হচ্ছে উপপাদ্যটা। এবার আমাদের এখানে প্রদত্ত কি রয়েছে না, প্রদত্ত রয়েছে এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ এওডি বিওসি তৈরি হয়েছে। অর্থাৎ এই একটা লাইন আর এই একটা লাইন যারা পরস্পরকে কাট করেছে এবং কাট করার ফলে এই কোণটার সাথে এই কোণটা এবং এই কোণটার সাথে এই কোণটা, অর্থাৎ টোটাল 4টে কোণ তৈরি হয়েছে। প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে প্রতিজোড়া বিপ্রতীপ কোণগুলোর পরিমাণ সমান। অর্থাৎ এটাকে যদি আমরা 1 নম্বর, এটা 2, এটা 3 আর এটা 4 বলি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1 নম্বর কোণের সাথে 3 নম্বর কোণটা সমান আর 2 নম্বর কোণের সাথে 4 নম্বর কোণটা সমান। এইভাবে তোমরা কিন্তু লিখবে না, আমি বোঝানোর জন্য এটা লিখে করছি। তাহলে আমরা বলতে পারি যে এই যে কোণটা এর নাম কি হবে? এ ও ডি। আর যে 3 নম্বর কোণটা বললাম এর নাম হয়ে যাবে বি ও সি। একইভাবে 2 নম্বর যে কোণটা রয়েছে অর্থাৎ এ ও সি,
তার সাথে 4 নম্বর কোণ অর্থাৎ বিওডি, 1-এর সাথে 3, 2-এর সাথে 4, এটাকে আমাদের প্রমাণ করতে হবে সমান। প্রমাণ তাহলে কি, এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, দেখো অঙ্কন পার্টটা কিন্তু এখানে দেওয়া নেই, তো প্রমাণ সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। এওডি প্লাস এওসি এই দুটো মিলে 180 ডিগ্রি হচ্ছে, কারণটা দেখে নাও। এই যে কোণটা এওডি আর এই যে কোণ এওসি, অর্থাৎ এখানে 1 নম্বর আর 2 নম্বর কোণ, এই দুটো কোণ মিলে একটা সরল রেখা তৈরি করছে, তাই এটা 180 ডিগ্রি। এর কারণটা হচ্ছে সিডি সরলরেখার ওপরে এই যে ও এর রশ্মিটা দণ্ডায়মান হওয়ার ফলে এই দুটো কোণ তৈরি হচ্ছে, সুতরাং এই দুটো কোণ পরস্পর সমান, অর্থাৎ 2 সমকোণ। স্বতঃসিদ্ধ 1টা লেখার প্রয়োজন নেই। এরপর একইভাবে এওসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, কারণ এই যে এওসি প্লাস বিওসি এই দুটো কোণ যোগ হয়েও তো এই সরলরেখাটা তৈরি করেছে, মানে এটাও তো 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। তার কারণ হচ্ছে এবি সরলরেখার ওপর ওসি রশ্মি দণ্ডায়মান হয়ে এই দুটো কোণ তৈরি করেছে। তাহলে একইভাবে যেমন এখানে 1 নম্বর আর 2 নম্বর কোণ দুটো মিলে 180 ডিগ্রি, তেমনই 2 নম্বর আর 3 নম্বর কোণ দুটো মিলেও 180 ডিগ্রি। সুতরাং এবার আমরা কি করব, দেখো দুদিকেই এওসি রয়েছে, এদিকেও এওসি রয়েছে, এদিকেও এওসি রয়েছে, তো দুদিক থেকে আমরা এওসিটাকে যদি কেটে দিই তাহলে আমরা বলতে পারি এওডি সমান বিওসি। এবার এখানে আমাদের একটা প্রমাণ হয়ে গেল, কারণ আমাদের দুটো জিনিস প্রমাণ করতে দেওয়া ছিল, একটা এওডি সমান বিওসি, একটা এওসি সমান বিওডি। তাহলে এওডি সমান বিওসি এটা কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। আবারও বলে দিচ্ছি, এই যে কোণ দুটো মিলে অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর কোণ দুটো মিলে 180 ডিগ্রি, আবার এখানে 2 নম্বর আর 3 নম্বর কোণ দুটো মিলে 180 ডিগ্রি হয়েছিল, তো দুটোই যেহেতু 180 ডিগ্রি তাই দুটোকে আমরা সমান করতে পারি। এখানে সমান করা হয়েছে, করার পর দুদিক থেকে এওসিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এওডি সমান বিওসি হয়েছে। এরপর আমরা কি করব, একইভাবে আমরা বিওসি এর সাথে অর্থাৎ বিওসি এর সাথে যখন আমরা বিওডিকে যোগ করছি তখনও একটা সরলরেখা পাচ্ছি, অর্থাৎ এটাও 180 ডিগ্রি, অর্থাৎ এখানে 3 নম্বর 4 নম্বর এই দুটো কোণ মিলেও 180 ডিগ্রি হচ্ছে, কারণ সিডি সরলরেখার উপরে ওবি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। আবার একইভাবে আমরা বলতে পারি বিওসি প্লাস এওসি এই যে 2 নম্বর আর 3 নম্বর এই দুটো কোণ মিলেও 180 ডিগ্রি হচ্ছে, কারণ এবি সরলরেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। এবার আমরা বলতে পারি এরও যেহেতু দুদিকটা সমান, সুতরাং আমরা বলতে পারি এটা সমান এটা। বলার পর দেখো দুদিকেই আমরা দেখতে পাচ্ছি বিওসি বিওসি আছে, তো ক্যান্সেল করে দাও, দিলে এওসি সমান বিওডি। তাহলে এটা আমাদের দ্বিতীয়টা প্রমাণ করার ছিল, এওসি সমান বিওডি, সেটাও প্রমাণিত হয়ে গেল। তো আমরা বলতে পারি এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হচ্ছে সেগুলো সমান, অর্থাৎ এওডি সমান বিওসি, এওসি সমান বিওডি প্রমাণিত। 3-এর দাগে রয়েছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। তো আমাদের টেক্সট বইয়ের 93 পাতায় রয়েছে এই উপপাদ্যটা। তো যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো তার জন্য তোমাদের এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এ বি সি, আর এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে আমরা একটা লাইন টেনে নিয়েছি, যেটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই লাইনটা এই কোণটাকে দুভাগে ভাগ করেছে। তো প্রদত্ত এখানে কি রয়েছে, এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা দেওয়া আছে। প্রামাণ্য কি করতে হবে, প্রমাণ ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপের দুটি কোণ অর্থাৎ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান এসি। এবার দেখো এখানে এবিসি এই যে কোণটা রয়েছে এর উল্টো দিকের বাহু কোনটা, এই বাহুটা। একইভাবে এখানে যে এসিবি কোণটা রয়েছে এর উল্টো দিকের বাহু কোনটা, এটা এবি। এই দুটো বাহু সমান আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য অঙ্কন বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ, তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করছি। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে বিএডি আর সিএডি এই দুটো সমান, কারণ যেহেতু এই লাইনটা এই কোণটাকে দুভাগে ভাগ করেছে তাহলে এই কোণটার সাথে এই কোণটার মান তো সমান। এটা আমরা 1 নম্বর শর্ত পেলাম, কারণ হচ্ছে এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। এবার দেখো এডি তো সাধারণ বাহু, এডি যদি না থাকতো তাহলে কি দুটো ত্রিভুজ তৈরি হতো, হতো না। তাহলে এডি হচ্ছে এখানে সাধারণ বাহু দুটো ত্রিভুজেরই। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে কোণ এ বিডি সমান কোণ এসিডি, এটা তো আমাদের দেওয়াই ছিল। সুতরাং আমরা বলতে পারি বাহু কোণ বাহু শর্তানুযায়ী, ভুল বললাম, কোণ বাহু কোণ শর্তানুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজের কোণ বাহু বা কোণ বাহু কোণ শর্তানুযায়ী
ত্রিভুজ দুটি সর্বসম। এবার সর্বসম ত্রিভুজের তো সবই সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, প্রমাণিত। 8 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এই প্রয়োগটা তোমাদের টেক্সট বইয়ের 149 পাতায় আছে। তো প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। প্রদত্ত কি দেওয়া রয়েছে? ত্রিভুজ এবিসি ছিল, ত্রিভুজ এবিসি এর 3টে বাহুকেই বাড়িয়ে দেওয়া হয়েছে, বিসিকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, আচ্ছা সি এ কে ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এ বি কে এফ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে 3টে বহিস্থকোণ তৈরি হয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর উৎপন্ন হলো। এরপর আমাদের প্রমাণ করতে হবে এই যে 3টে বহিস্থকোণ উৎপন্ন হয়েছে সেটা সমান 4 সমকোণ। তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি? দেখো, কোণ এ সি বি অর্থাৎ কোণ এ সি বি অর্থাৎ এই কোণটার কথা বলা হয়েছে, এই কোণটা প্লাস এ সি ডি এই কোণটা, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আমরা এইমাত্র পড়েছি, কারণ এখানে একটা সরল রেখা তৈরি হয়েছে, তো সরল রেখা মানেই 180 ডিগ্রি, যেটাকে আমরা 2 সমকোণ বলতে পারি। একইভাবে আমরা বলতে পারি কোণ বি এ সি অর্থাৎ বি এ সি এই যে কোণটা প্লাস কোণ বি এ ই এই যে কোণটা, এই দুটো কোণ মিলেও 2 সমকোণ। একইভাবে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণ মিলেও 2 সমকোণ। এবার আমরা যদি সবকটাকে যোগ করে দিই, অর্থাৎ পুরো বাঁ দিকটাকে যোগ করে দিচ্ছি আর পুরো ডান দিকটাকে যোগ করে দিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাব কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ বিএসি প্লাস কোণ বিএই প্লাস কোণ এবিসি প্লাস কোণ সিবিএফ সমান 2 আর 2 4 আর 2 6 সমকোণ। ত্রিভুজ এবিসি এর অলরেডি এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই যে 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয় সেটা আমরা জানি, বা 2 সমকোণ হয়। তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারি এসিবি প্লাস বিএসি প্লাস এবিসি এই 3টের জায়গায় আমরা 2 সমকোণ লিখতে পারি, প্লাস তার সাথে এই যে 3টে কোণ রয়েছে, এই 3টে কোণ এখানে লেখা হয়েছে, সেটা সমান কত হচ্ছে? 6 সমকোণ। এবার দেখো 2 সমকোণটা বাঁ দিকে যোগে আছে, এটা যখন ডান দিকে নিয়ে যাব তখন বিয়োগে চলে আসবে, তাহলে বাঁ দিকে আসবে কোণ এসিডি প্লাস কোণ বিএই প্লাস কোণ সিবিএফ সমান 6 সমকোণ মাইনাস 2 সমকোণ। তাহলে কোণ এসিডি প্লাস কোণ বিএই প্লাস কোণ সিবিএফ সমান 4 সমকোণ। প্রমাণিত। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং ডিবিসি ও ত্রিভুজের ওপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি। প্রমাণ করো ডিবিসি বাহুর মধ্যবিন্দু। তোমাদের টেক্সট বইয়ের 95 নম্বর পাতায় রয়েছে এই উপপাদ্যটি। তো এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, তো ত্রিভুজের এই যে ডিটা এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর এখানে প্রমাণ করতে হবে ডিবিসি বাহুর মধ্যবিন্দু, কারণ এখানে মধ্যবিন্দু হিসাবে টানা হয়নি, এটা এমন একটা বিন্দু বলা হয়েছে যাতে করে বিডি সমান এডি, অর্থাৎ এডির যে মানটা আর এই বিডির যে মানটা এই দুটো মান সমান বলে দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে এই বিন্দুটা অর্থাৎ ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। তো তার জন্য ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি এবং ডিবিসি বাহুর ওপর এমন একটি বিন্দু যাতে এডি সমান বিডি, এটা তো দেওয়াই আছে, তো সেটা দেখে দেখে লিখে দেবে। প্রামাণ্যতে বলা হচ্ছে ডিবিসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ বিডি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা কি প্রমাণ করব? প্রমাণটার মধ্যে দেখো ত্রিভুজ এ বিডি অর্থাৎ এ বিডি এইটুকু ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে কাজ করব। এইটুকু ত্রিভুজের এডি সমান বিডি এটা দেওয়া আছে, তাহলে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় তাদের উল্টো দিকের যে কোণগুলো তো সেগুলোও সমান হবে। এই বাহুটার উল্টো দিকের কোণ হচ্ছে এটা আর এই বাহুটার উল্টো দিকের কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কোণ এ বিডি আর কোণ বিএডি এই দুটো কোণ পরস্পর সমান। বিএডি বা ডিএবি সমান হচ্ছে কোণ এবিডি। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি অর্থাৎ এই যে বিএসি কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ ডিএসি ডিএসি এই যে কোণটা রয়েছে এই ডিএসি কোণটার মান হয়ে যাবে বিএসি মাইনাস ডিএবি। বিএসি মানে হলো পুরো কোণটা, সেখান থেকে আমরা এই বিএডি বা ডিএবি এইটুকু কোণটাকে বাদ দিলে তবেই তো আমরা এই কোণটা পাচ্ছি। তাহলে পুরো কোণটা অর্থাৎ কোণ বিএসি, সেখান থেকে আমরা এই ডিএবি কোণটাকে বাদ দিচ্ছি, অর্থাৎ বিএসি মানে 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি থেকে আমরা ডিএবিকে বাদ দিচ্ছি। একইভাবে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, সুতরাং আমরা এটা বলতে পারি এই কোণটা যদি 91 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুটো কোণ রয়েছে অর্থাৎ এ বি সি প্লাস
এ সি বি এই দুটো কোণ মিলেও 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এ যদি একাই 90 হয়ে যায় তাহলে বাকি দুটো কোণ মিলে 90, অর্থাৎ কোণ এ বি ডি প্লাস এ সি ডি সমান 90 ডিগ্রি। এ বি ডি যে কোণটা আর এ বি সি একই তো কোণ, কোণের নামটা শুধু চেঞ্জ করা হয়েছে, এ বি সির জায়গায় আমরা এ বি ডি লিখেছি, আর তো কিছু চেঞ্জ হয়নি। একইভাবে প্লাস এসিডি, এসিডি মানে হলো এ সি ডি, তাহলে এসিডি মানেও যা, এ সি বি মানেও তো সেই কোণটাই, খালি নামটা পাল্টে দেওয়া হয়েছে। তো এই দুটো কোণ সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এসিডি সমান 90 ডিগ্রি, এবিডিটার যখন ডান দিকে যাবে মাইনাস এবিডি হয়ে যাবে, অতএব এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি। কেন ডিএবি? কারণ এবিডি আর ডিএবি এই দুটো সমান, তো আমরা এবিডির জায়গায় ডিএবি লিখতেই পারি। আবার কোণ ডিএসি এর মানটা 90 ডিগ্রি মাইনাস ডিএবি, এই যে আমরা এখানে প্রমাণ করেছিলাম ডিএসি সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি, তাহলে এসিডি সমান হচ্ছে ডিএসি, সুতরাং এডি সমান সিডি। কারণ দেখো এরও ডান দিকে আছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, এরও ডান দিকে আছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণ সমান, এসিডি সমান ডিএসি। এবার এসিডি সমান ডিএসি, এসিডি মানে কোন কোনটা? এসিডি, আর ডিএসি মানে এসিডি, এসিডি এর উল্টো দিকের বাহু হচ্ছে এটা, আর একটা হচ্ছে রয়েছে ডিএসি, ডিএসি এর উল্টো দিকের বাহু হচ্ছে এটা, সুতরাং এই দুটো বাহু পরস্পর সমান। আর আমরা আগে থেকেই জানি এডির মানটা বিডির সাথে সমান, সুতরাং এডির মানটা একবার সিডির সাথে সমান হচ্ছে, এডির মানটা একবার বিডির সাথে সমান হচ্ছে, তো এডি দুজনের সাথেই সমান হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি বিডি সমান সিডি, অর্থাৎ ডি বিসি বাহুর মধ্যবিন্দু। আজ এই পর্যন্ত ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।